নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই সজনের ডাঁটার চচ্চড়ি করে দেখাবো। এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি ঠিক এরমভাবে টুকরো করে। প্রথমে আমি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখতে থাকবেন। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে এবার ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। আজকে আমার দুপুরের মেনু হবে ডাঁটা চচ্চড়ি। তার জন্য সর্ষে পোস্ত বেটে নিয়েছি মিক্সিতে, কাঁচা লঙ্কা, আর হবে খাসির মাংস। আর কিছু আজকে করব না, এটাই করব। ডাঁটাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজতে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আর ভালো করে ডাঁটাগুলো ভেজে নেব। আজকে দুপুরের মেনু এই হবে। খাসির মাংস নিয়ে চলে এসছে। আমি মনে করলাম আজকে চিকেন করব, তো খাবে না কেউ। সকালে হবে আজকে আলুর তরকারি আর মুড়ি। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু জল গরম করে নিয়েছি, উষ্ণ, একটু সেদ্ধ করতে দিলাম। দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রেখেছিলাম, তখন জল দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। জল একদম শুকিয়ে গেছে। পরিমাণ মতন জল দেবেন, বেশি জল দিলে আবার ডাঁটা গলে যাবে। এই ডাঁটাগুলো সেদ্ধ হবে। এই দেখুন সেদ্ধও হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এবার আমি সর্ষে লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া মশলার বাটি ধোয়ার জলটুকু ছিল, দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। জ্বর টর হলে পরে এই আচারের এটা বলছে সজনের ডাঁটার আচারের মতন রান্না করবেন।
একটু ফুটুক। এই যে এবার আমি নামাবো। এই ধরুন একদম গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে। শুকনো গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এবার আমি একটু আচারের তেল দিয়ে দেব। আচারের তেলটা দিলে পরে খুব সুন্দর লাগে। আমার ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। আমার ডাঁটা যেন আমার ছেলের মতো বলছে, মা দুটো গরম ভাত দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি দিয়ে ভাত খাবো। আর বড় নাতনি বলছে ইলিশ মাছ গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।